হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালের নাস্তার পরে থেকে। গতকাল রাতে একটা পুডিং বানিয়েছিলাম, সেটাই সকালবেলা ঘুম থেকে উঠে পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই পুডিংটা এখন নাস্তার পরে বের করে নিলাম। সবাই তো অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি, এই তো পুডিংটা বের করে এখন সবাই খাবো। যাই হোক, পুডিংটা কিন্তু আমি বেশিরভাগ সময় রাতেই বানাই, রাতে বানিয়ে প্রেশার কুকারের মধ্যে রেখে দিই, কারণ গরম যখন থাকে তখন উঠাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আমি সেজন্য রাতে বানিয়ে ওইভাবেই রেখে দিই, সকালে বের করে ফ্রিজে রেখে দিই। তিনজনের জন্য আমি পুডিংটা এতো নিয়ে নিচ্ছি। দুই মেয়ে খাবে আর আমি খাবো। ওর বাবা এখন খাবে না, বলছে পরে খাবে, তাই এই তো এদিকে আমাদের তিনজনের জন্য নিয়ে আমি বাকিটা এখানেই ঢেকে রেখে দিলাম, যেহেতু একটু পরেই খাবে, ফ্রিজে রাখলে আবার বের করতে ভুলে যাব। যাই হোক, এই তো আমরা খেয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু বেস্ট সফট হয়েছিল আর এত সুন্দর হয়েছিল। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছিল। সকালে নাস্তার পরে যেহেতু আজকে চা খাওয়া হয়নি এখনও, তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই। আজকে লাল চাটাই বানিয়ে নিই। হাজব্যান্ড আর আমি দুজনে খাবো, দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। আমাকে সবসময় আপনারা দুধ চাটাই খেতে দেখেন, আমি আসলে লাল চাটা পছন্দ করি না, আর হাজব্যান্ডের দুধ চাটা পছন্দ করে না। আজকে হাজব্যান্ডের পছন্দের চাটাই খেয়ে নিব। আজকে তার পছন্দের চাটাই বানালাম, তাই সাথে একটু বসে খেয়ে নিচ্ছি, সঙ্গ দেওয়া আর কি। না চা একা একা খাবে, আমি একটু সঙ্গ দিচ্ছি চা খেয়ে। যাই হোক, সেও কিন্তু আমাকে সঙ্গ দেয়। আমি মাঝে মধ্যে দুধ চা খেলে সেও কিন্তু বলে আচ্ছা তোমার পছন্দের চাটাই দেও খাই। মাঝে মধ্যে কিন্তু আমার পছন্দের চাটাও খেয়ে আমাকে সঙ্গ দেয়। যাই হোক, এদিকে চা খাচ্ছি আর মেয়েকে ওর বাবা একটু পড়াচ্ছে। ডাইনিংয়েই পরিষ্কার করে টেবিলটা মুছে দিয়েছি, আর এদিকে এখানে বসে ওর বাবা ওকে একটু পড়া দেখিয়ে দিচ্ছে। চা খাওয়াটা শেষ করে আমি সাথে সাথে রান্নাঘরে চলে আসছি। আজকে যেহেতু আমি গরুর ভুঁড়ি রান্না করব, সেজন্য আর দেরি করিনি। ভুঁড়ি রান্না করতে যেহেতু অনেক টাইম লাগে, তাই চিন্তা করছি যে গরুর ভুঁড়ি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি বাকি সব কিছু গুছিয়ে নেব আর রান্নাঘরের কাজগুলোও করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের কাজগুলো আমি করে নেব। দেখা যায় কি, যখন একটা কিছু ভিডিও করি তখন কাজ করতে ডাবল সময় লাগে, সেজন্য আর ওইভাবে শেয়ার করা হয় না কাজটা করার সময়। ভুঁড়ি রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে এরপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এই পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো আর ধনিয়া জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। ভুঁড়ি রান্নাটা তো সবাই কম বেশি জানেন, যাই হোক যারা জানেন না তারা হয়তো কিছুটা চেষ্টা করতে পারেন, দেখে তাদের হয়তো যদি কোনো কাজে লাগে, সেজন্যই শেয়ার করা। সবাই দেখা যায় এতদিনে ভুঁড়ি রান্না করে খেয়েও ফেলেছেন। আমিও কিন্তু গরুর ভুঁড়িটা, কোরবানির যে ভুঁড়িটা ছিল, খেয়েছি একদিন রান্না করে। ওই দিন আর শেয়ার করা হয়নি, অল্প একটু ভুঁড়ি ছিল সে ফ্রিজে, অল্প একটু রয়ে গেছিলো, সেটাই আজকে বের করে তো রান্না করে নিচ্ছি। যাই হোক, সব মশলা ভালোভাবে কষিয়ে আমি ভুঁড়িটা কেটে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলায়, যাতে সকালে রান্না করতে আসলে আর কষ্ট না হয়। সেটাই ভুঁড়িটা দিয়ে আমি ভালোভাবে কষাবো মশলার সাথে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানোর পরে পানিও আমি অলরেডি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এদিকে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পানিটা কিছুক্ষণ জাল হওয়ার পরে, কারণ ভুঁড়ি রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগে, দেখা যায় ভুঁড়িটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে, সেজন্য আলুটা প্রথমে দিয়ে দিলে আলুটা গলে যাবে, সেজন্য আমি একটু পরেই আলুটা দিয়ে দিচ্ছি। আজকে গরুর ভুঁড়ি রান্নাটা কিন্তু ভুনা ভুনা করে করেছি। ভুনা করে ভুঁড়িটা খেতে বেশি ভালো লাগে, আর জাল করে একদিন পরে আরও বেশি টেস্ট হয়।
যাই হোক, বড়ি রান্নাটা যেহেতু আমার শেষ হয়ে গেছে, আমি এদিকে বাটিতে নিয়ে নিয়েছি। আর খাবারগুলো আমি রান্না করে আজকে সাথে সাথে টেবিলে রেখে দিয়েছি ঢেকে। যাই হোক, আমি সব কিছু যেহেতু সাথে সাথে টেবিলে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমি সব কিছু রান্না শেষ, একটু বাঁচা মাছ রান্না বসিয়ে দিলাম। মাছ রান্নাটা বসিয়ে আমি রান্নাঘরের সব কাজগুলো করে নেব। আর এর মাঝে তো দেখা যায় কোনো একটা রান্না বসিয়ে একটু সুযোগ পেলেই বা ঘরের সব কাজগুলো করে নেই। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। এর মধ্যে অফ ক্যামেরায় আমি সব গুছিয়ে নিয়েছি, টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। মেয়েরা ওদের মতো খেয়ে নেবে, কারণ আমার একটু কাজ আছে। আমি এখন যেহেতু খাবো না, খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি, মেয়েরা খেয়ে নেবে। আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়েছে, আমি অল্প সময়ের মধ্যে সহজেই রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। আর রান্নাঘরের এই জারগুলো যেহেতু চুলার পাশেই থাকে, এই জারগুলো দেখা যায় তেল চিটচিটেটা বেশি হয়ে যায়। গোসলের আগে ভাবলাম যে এই জায়গার কন্টেনারগুলো একটু ক্লিন করে নিই। প্রতিদিন তো আর দেখা যায় পুরা কন্টেনারে জিনিস বের করে ক্লিন করা হয় না, আর সবগুলা কন্টেনার একসাথেও কিন্তু শেষ হয় না। যখন যেটা শেষ হয় আমি রিফিল করে নিই। এগুলো আমি একটু ক্লিনজার দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে আমি এগুলাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর কাপড়টা ভিজিয়ে আবার একবার সুন্দরভাবে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজে এভাবে দেখা যায় জারগুলা পরিষ্কার করে নেওয়া যায়, অল্প সময়ের মধ্যেই সহজেই এই কাজগুলো করে নেওয়া যায়। আর আমরা গৃহিণীরা একটু টেকনিক করে একটু সময় বাঁচিয়ে যে কাজগুলো করতে পারি, ওই কাজগুলো করি বলে একা হাতে সব কাজ সহজেই করে নিতে পারি। কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে লাইক চাইতে কিন্তু ভুলেই গিয়েছি। আপনারা জানি লাইক চাইলেও দেন না, লাইক দিতে আপনাদের অনেক কষ্ট হয়। আমার সাইলেন্ট ভিউয়ার্সরা শুধু ভিডিও দেখেই চলে যায়, একটা ছোট্ট একটা লাইক দিতে ভুলে যায়। আর আমার ভিডিওটা আজ যারা এ পর্যন্ত দেখছেন, আমার পাশেই আছেন এখন পর্যন্ত, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটা যারা আজ প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি কোনো কারণে ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। রান্নাঘর ক্লিন করতে আসলে মনে হয় যে পুরো রান্নাঘরই ক্লিন করি। যাই হোক, সব তো আর আজকে ক্লিন করতে পারবো না, আমি যতটুকু পারছি ক্লিন করে নিচ্ছি। এখানে অয়েল জারের ঝুড়িটা আর অয়েল জারগুলো একটু বেশি তেল চিটচিটে হয়ে গেছে। রান্নাঘরটা নতুন করে একটু গোছানোর চিন্তা করছি, সেজন্য একটু একটু করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে থেকেই পরিষ্কার করে নিলে দেখা যায় যে আমি নতুন করে যখন একটু গোছাবো ওই দিন আমার কষ্টটা কম হবে। আর আমার ছোট বাবুদের নিয়ে আমি আসলে একদিন অনেক কাজ করতে পারি না। সব কাজ সেরে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এদিকে এখন বিকেলবেলা এসে দেখি যে মেয়ে তো রেডি হয়ে নিয়েছে, মেয়ের আরবি মিস আসবে, মেয়ে পড়তে বসে গেছে। আর আমি একটু ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, ভালো লাগলো এই সুন্দর মুহূর্তটা। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।